নমস্কার আমার ফ্রেন্ডস, আমার ফলোয়ার্স, যারা আমাকে ভালোবাসো, যাদের অপেক্ষা থাকে শিখার জীবনের সত্যি আমি শুনবো, জানবো, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি এবার ফিরে এলাম আবার শিখার জীবনের সত্যি নিয়ে, পার্ট 14। এটা পার্ট 14। তো যেটা বলছিলাম পার্ট 13-তে, যে আমার আমার মানে রস খাওয়া, মানে মিথ্যে কথা সত্যি কথা বলার ব্যাপারটা আমি ছোটবেলা থেকেই যা বলি সামনে বলছিলাম। ক্লাস 5 পাস করে 6-এ উঠলাম, রোল নাম্বার 9 নিয়ে। আবার তো শুরু হলো। তারপরে যেটা বলেছিলাম, মেলা টেলা ঘোরাঘুরি, আমরা কিভাবে দুটো পয়সা জোগাড় করতাম, আর বাবা কিছু দিত, তাই নিয়ে ড্যাং 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 করতে করতে তো চলে যেতাম মেলায়, কত কি কিনে আনতাম। জানো বন্ধু, এবার এই করতে করতে সময় কাটার সঙ্গে সঙ্গে আমাকে স্কুলে খেপাতে শুরু করলো। দেখ দেখ মাধবী প্লাস্টিকের চটি পড়ে আসে, দেখ দেখ মাধবী প্লাস্টিকের চটি পড়ে আসে। মানে আমরা হলে কোনোদিনও পড়তাম না। এই ও খুব গরিব, তাই না, এনারে তেনারে একটা চামড়া চটি কিনতে পারে না। তারা তো জানে না, কি করবে বলো, তাদেরই বা কী দোষ, তারা যে গরিবই দেখেনি। তো আমি না মনে মনে একটা ধারণা করলাম যে এই লজ্জাটুকু আমি কর্ম দিয়ে চেষ্টা করে দুটো পয়সা জমিয়ে একটা চামড়ার চটি কিনবো। সেই সময় 3.5 টাকায় চামড়ার চটি হয়ে যেত। প্লাস্টিকের চটিটা নিত তোমার না প্রায় 9-10 টাকা লাগবে, 10 টাকার মতো লাগবে চামড়ার চটি, আর প্লাস্টিকের চটি হয়ে যেত 1 টাকা 4 আনায়। তো আমি আমাদের এই শীতের সময় যে খেজুর গাছ কাটে আমাদের নিজের এবং পাড়ার, তো আমি সবার কাকা, দাদা, কাকু, জেঠিমা সবার গাছের থেকে যখন পাতা কাটা, আমি সবার থেকে দুটো দুটো করে ডেগা চেয়ে নিয়ে আসতাম। এনে 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 আমি একটা বছর ধরে আমি না 4টে বিছনা করেছিলাম, পাটি বুনেছিলাম। শুধু এই কারণে, এর আগে তো পাটি বুনতাম বললাম না, 16টা চেন দিয়ে একটা পাটি তৈরি হতো, 10 হাত লম্বা, 6 ইঞ্চি মুড়ে মুড়ে সেলাই করা হয়ে যেত, আর 9.5 ইঞ্চি মানে 8 ফুট, এই 9 ফুট 6 ইঞ্চি থাকতো। আর একটা পাটি বিক্রি হতো 3.5, ভালো খুব সুন্দর পাতা, পরিষ্কার সাদা দবদবে হলে, ফর্সা হলে 4 টাকা যেত। মানে 2.5 টাকা থেকে শুরু করে 4 টাকা 4.5 টাকা অবধি পাটির দাম ছিল, কোয়ালিটির উপরে, ভালো পাতা, ভালো বুনি। তো আমি মনে মনে ভাবলাম, মাকে এসে বললাম, মা আমার তো বাবার তো চটিটা দেওয়ার ক্ষমতা নেই, আমি চাইবও না বাবার কাছে, তা আমি একটু চেষ্টা করি কাচের গুলি বিক্রি করার, যেগুলো খাতা কলমের বাইরে এক্সট্রা অনেক গুলি বিক্রি করতাম, সেই গুলি বিক্রি করে করে টাকা জমাতে শুরু করলাম। আর এইভাবে বলে 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 পাটি বোনা শুরু করলাম। বৌদির থেকে, দাদার থেকে, কাকার থেকে, জ্যাঠার থেকে, সবার থেকে, পাড়া প্রতিবেশী সব, বাবা, কাকা, জ্যাঠা, নিজেদেরও একটা দুটো গাছ ছিল তার থেকেও করতাম। তো কতবার তো কাটা যায়, নিয়ে দেখতাম, মাঝখানের পাতা তোর কাটা যায় না। এইভাবে করে করে বন্ধু আমি 4টে বিছনা বানিয়েছি, 4টে পাটি বানিয়েছি। তো আশা ছিল 4টে পাটি আমার 3 4 12, প্রায় 1500 টাকার মতো হবে। ভেবেছিলাম বাবা, আমি একটা চামড়ার চটি কিনে আর যা থাকে বাবাকে দিয়ে দেবো। এবার আমি যেটা ভাববো সেটাই তোর হবে না। এবার যারা কিনবে তারা কোয়ালিটি দেখবে, করবে। জানো বন্ধু, এই কথাটা খুব ইম্পর্টেন্ট।
এর সাথে একটা অত্যন্ত ফিলিংস, কষ্ট, না পাওয়ার বেদনা, অনেক কিছু জুড়ে আছে। তো আমি 1 বছর ধরে প্রায় এরকম সবার থেকে চেয়ে 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 4টে পাটি বানালাম। মাকে তো বলেছি, মা তো কিছু বলে, মানে গোপালনগরের হাটে গেছি বেচতে, বেচলাম 15 টাকা পেলাম না, আমি 12 টাকা পেলাম, 12 টাকা না 12.5 টাকা পেলাম 4টে পাটি। ওই বলে কোনোটা একটু খারাপ, কোনোটা একটু ভালো, এই নিয়ে সব গড়ে আমাকে 4টে পাটিতে ওই দাম।